আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। BBA থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, BBA সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অ্যান্ড MBA প্রিলিমিনারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এই টোটাল ডিপার্টমেন্টগুলোর যে বেসিক কোর্সটা পড়তে হয় সেটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স। এখন অবশ্য আমি একটু শর্ট ফর্মে অথবা ডিটেলসে না গিয়ে BBA থার্ড ইয়ার যাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যাদের আগামী মাসের 24 তারিখ এক্সাম, তাদের জন্য কীভাবে খুব শর্ট টেকনিকগুলোতে বিজনেস স্ট্যাটিস্টিক্সটা এই স্বল্প সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন রেডি করা যায়, সেই প্রয়াসে আমরা কিছু ম্যাথমেটিক্যালস চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করব এবং শর্ট টেকনিকের মাধ্যমে এই চ্যাপ্টারে এই সাবজেক্টে যে কীভাবে যে ভালো রেজাল্ট করা যায় সেটা একটা আমরা প্রয়াস চালাবো ইনশাল্লাহ। তাহলে BBA থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স তাদের উদ্দেশ্যেই আমাদের প্রথম এবং অন্যতম প্রধান চ্যাপ্টার হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের বেসিক বলতেই এই চ্যাপ্টারটাকে বোঝাবে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যদি কেউ সেন্ট্রাল টেন্ডেন্সি না পারে তাহলে এর পরবর্তী চ্যাপ্টারগুলো মেজার্স অফ ডিসপারশন, এরপরে রিলেশন, রিগ্রেশন, সব জায়গায় মোটামুটি বেসিকগুলো ল্যাকিংস থেকে যাবে। সেই জন্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা 2-3টা ক্লাসেই ইনশাআল্লাহ শেষ করে দিতে পারবো এবং সাথে সাথে আমার ভিডিওগুলো দেখার পাশাপাশি যদি কেউ প্র্যাকটিস করে ফেলে তাহলে 2-1 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করা যাবে ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারে বেসিক্যালি কী আসে এবং কী করতে হবে সেটা আমরা একটু ডিটেলসে একটু পড়ে যাচ্ছি। তাহলে খেয়াল করতে হবে যে এই চ্যাপ্টারটা, এই বেসিক কোর্সটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ার, BBA অনার্স সেকেন্ড ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, MBA প্রিলিমিনারি সবাইকেই যেহেতু পড়তে হয়, এই ভিডিওটা সবার জন্য ইনশাল্লাহ। এরপরে আমরা দেখব যে সেন্ট্রাল টেন্ডেন্সিতে কী পড়তে হবে ইনশাল্লাহ। এবার খেয়াল করি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই চ্যাপ্টারে মূলত কী আমাকে বেসিক্যালি পড়তে হবে। একটা হচ্ছে মিন ইন 3 ধরনের হতে পারে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এরপরে পড়তে হতে পারে মিডিয়ান, এরপরে পড়তে হতে পারে মোড, এরপরে কোয়ার্টাইল, এরপরে ডিসাইল, পার্সেন্টাইল, মিসিং ফ্রিকোয়েন্সি, কম্বাইন্ড মিন, কারেক্ট মিন, ইনকারেক্ট মিন, এইসব বিষয়গুলো। এই চ্যাপ্টারটা একটু লেন্দি চ্যাপ্টার হইলেও এটা একটু ভালো করে যদি কেউ প্রিপারেশন নেয় তাহলে এই চ্যাপ্টারের পাশাপাশি অন্যান্য চ্যাপ্টারগুলো খুব ছোটোভাবে প্রিপারেশন নিয়ে মোটামুটি শেষ করা যাবে। খুব ভালো করে বুঝতে হবে যে মিন মানে হচ্ছে অ্যাভারেজ, এরপরে হচ্ছে মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, এরপরে হচ্ছে মোড মানে হচ্ছে প্রচুরক, এরপরে কোয়ার্টাইল মানে হচ্ছে চতুর্থক, ডিসাইল মানে হচ্ছে দশক, পার্সেন্টেজ মানে হচ্ছে শতক। এই পার্সেন্টাইলের মাধ্যমে 50% সেন্ট্রাল লিমিট বলতে পারে, 60% সেন্ট্রাল লিমিট বলতে পারে। এরপরে মিসিং ফ্রিকোয়েন্সি, এরপরে কম্বাইন্ড মিন, এই সবগুলো ডিটেলস আমরা একটু এক্সপ্লেন করে মোটামুটি এই ক্লাসগুলো কমপ্লিট করবো। খেয়াল করে ফার্স্টে মিনের ক্ষেত্রে যদি যাই তাহলে বইয়ে দেখবে যে একাধিক সূত্র আছে, এখন এতগুলো সূত্র মাথায় নিয়ে এত স্টাডি করার কোনো প্রয়োজন নেই। একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটার 2টা সূত্র। আনগ্রুপ ডাটা মূলত বেসিক্যালি কীরকম সেটা তো আগে আমরা এক্সপ্লেন করেছিলাম, যেমন 2, 5, 10, 20, 10 এইভাবে যখন কোনো ডাটাকে দেওয়া থাকে সেটা হচ্ছে আনগ্রুপ ডাটা। এইরকম ডাটা যখন আমাকে মিন বের করতে বলা হবে তখন সেটা হচ্ছে x বার ইকুয়াল টু সামেশন x, অর্থাৎ এগুলো হচ্ছে এক্সের ভ্যালু, এই এক্সের যোগফলটাকে n দিয়ে ভাগ করলে হচ্ছে আনগ্রুপ ডাটার মিন পাওয়া যাবে। আর গ্রুপ ডাটার মিন হচ্ছে x বার ইকুয়াল টু সামেশন fx ডিভাইড বাই n। এটা হচ্ছে যখন কোনো ক্লাস দেওয়া থাকবে না, নো ক্লাস। এই সূত্রটা প্রায় সময় যদি মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে হয়, মিসিং x বের করতে হয়, তখন এই সূত্রটা ইউজ করা যায়। আরেকটা হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fd ডিভাইড বাই n ইন্টু c। এটা হচ্ছে যখন আমাকে ক্লাস দেওয়া থাকবে, অর্থাৎ গ্রুপ ডাটা যেরকম যখন আমাকে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, যখন এরকম আমাকে ক্লাস দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, তখন যদি ক্লাসগুলো ইকুয়াল ডিস্টেন্সে হয়, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যালটা যদি ইকুয়াল হয়, অর্থাৎ 0 থেকে 10 10 ডিফারেন্স, 10 থেকে 20 20 ডিফারেন্স, 10 ডিফারেন্স, 20 থেকে 30 10 ডিফারেন্স, যদি ক্লাসের ডিফারেন্সটা ইকুয়াল হয় তখন a প্লাস সামেশন fd ডিভাইড বাই n ইন্টু c লেখা যাবে। আর যদি ক্লাসটা আনইকুয়াল হয়, অর্থাৎ ক্লাসটা 0 থেকে 10, এরপর 10 থেকে 20 হয়ে গেল 40, এবং এরপরে 40 থেকে 50 থেকে এরপরে হয়ে গেলো 80। ক্লাস দেওয়া আছে ঠিক, কিন্তু ক্লাসটা এলোমেলো,
ইকুয়াল নাই, তখন সেটা হচ্ছে আনইকুয়াল ক্লাস। আনইকুয়াল ক্ষেত্রে আমরা কি আনবো না, সিটা আনবো না, সিটা ছাড়াই আমরা নির্ণয় করব। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই দুইটা সূত্র প্রায় সময় লাগে, ডি বের করতে হয় এক্স মাইনাস এ ডিভাইড বাই সি। যদি ইকুয়াল ক্লাস হয় ডি বের করার সময় আমরা সি দিয়ে ভাগ করব, যদি সি দিয়ে ভাগ করি আমরা সূত্রে সি দিয়ে গুণ করতে হবে। আর যদি ডি বের করার সময় ইকুয়াল ক্লাস না হয় তাহলে আমি সি দিয়ে ভাগ করব না, ডি শুধু হবে এক্স মাইনাস এ। যখন ডি বের হবে সি ছাড়া তখন আমার এক্স বার বের করার সময় সি দিয়ে গুণ করতে হবে না। তাহলে মিনের এই 3-4টা সূত্র একটু মনে রাখলে এই মিন অঙ্ক করা যাবে। এবার আমরা মিনের 2-3টা অঙ্ক আমরা এখানেই ক্যালকুলেট করে এখন দেখব, এরপরে মিডিয়ানে যাব, এরপরে মোডে যাব, এবং এই ডিটেলস মিনের মোড যদি পারে এই চ্যাপ্টারটা আসলে কোনো বিষয়ই না। এবার আমরা মিনের কয়েকটা অঙ্ক করে দেখি শর্টকাট। এইখানে খেয়াল করে ইউ আর গিভেন ফলোইং ডাটা ক্যালকুলেট মিন। আমাকে যেই ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো হচ্ছে আনগ্রুপ ডাটা, অর্থাৎ বিচ্ছিন্নভাবে ডাটাগুলো দেওয়া আছে, কোনো ধরনের গ্রুপ করা নাই। সেই ক্ষেত্রে মিন বের করতে হলে একবার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইড বাই এন। সামেশন এক্স মানে হচ্ছে যতগুলো ডাটা দেওয়া থাকবে সবগুলো ডাটা যোগ করে, আর এন মানে হচ্ছে কয়টা ডাটা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। টোটাল সামেশন এক্স হলে 130 আর এন সংখ্যা হচ্ছে 10, টোটাল হচ্ছে 13 এক্স বার। এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। এবার আমরা গ্রুপ ডাটা কেমন হয় এটা দেখব একটু। এবার খেয়াল করি ইউ আর গিভেন ফলোইং ডাটা, আমাকে ডাটা দেওয়া আছে, একটা হচ্ছে মার্কস আর একটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। মার্কস দেওয়া আছে 20, 30, 40, 50, 60, 70। নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে 20 পেয়েছে ধরেন 8 জনে, 30 পেয়েছে 12 জন, 40 পেয়েছে 20 জন, 50 পেয়েছে 10 জন, 60 পেয়েছে 6 জন, 70 পেয়েছে 4 জন। নাম্বার অফ স্টুডেন্টস অর্থাৎ যখন আমাকে কোনো ডাটা যে এতজন যখন প্রেজেন্টেশন করা হবে তখন ওটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে গণসংখ্যা বা জনসংখ্যা। তাহলে আমাকে মার্কস যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্স ডাটা দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে আমি গ্রুপ ডাটার ক্ষেত্রে 3টে সূত্র লিখেছিলাম। প্রথম সূত্রটা হচ্ছিল সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। ওটা হচ্ছে ঠিক তখনই যখন আমাকে কোনো ধরনের ক্লাস দেওয়া থাকবে না। ক্লাস বলতে কীরকম বোঝায়, এই ক্লাস বলতে বোঝাবে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, যখন এরকম কোনো ডাটা দেওয়া থাকবে তখন সেটাকে বলা হবে ক্লাস। যদি ক্লাস দেওয়া না থাকে তাহলে আমার ক্লাস আনার দরকার নেই। ক্লাস ছাড়া যে ডাটাটা আমাকে দেওয়া আছে, যে ভেরিয়েটটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স, আর নাম্বার যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এন। এক্স আর এফ গুণ করলে হবে এফ এক্স, এই এফ এক্সটাই যোগ করলে হবে সামেশন এফ এক্স। এই ক্ষেত্রে মিন বের করার সূত্র হচ্ছে সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। তাহলে সামেশন এফ এক্স হচ্ছে 2460 আর এন হচ্ছে 60, তাহলে 41 হচ্ছে মিন। এটা হচ্ছে গ্রুপ ডাটা বাট ক্লাস দেওয়া না থাকলে। এবার দেখব ইকুয়াল ক্লাস দেওয়া থাকলে কীরকম হয়। এইবার একটু খেয়াল করি ইউ আর গিভেন ফলোইং ডাটা, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ক্লাস ইন্টারভ্যাল মানে হচ্ছে ক্লাসের ডিস্টেন্স। এই ক্লাস দেওয়া আছে, ক্লাসের 2টা লিমিট থাকে, একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে হায়ার লিমিট। তাহলে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এটা ঘাবড়ানোর কোনো বিষয় নেই। 0 থেকে 10 না বলে 0 থেকে 100 বলতে পারে, 100 থেকে 200 বলতে পারে, 200 থেকে 300 বলতে পারে, বা 1000, 2000, 3000। শুধু একটা জিনিস খেয়াল করতে হবে যে ডিস্টেন্সটা ইকুয়াল কি না। তাহলে 0 থেকে 10 এর ডিস্টেন্স যা, 10 থেকে 20 এর ডিস্টেন্স সেম অর্থাৎ ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল, এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এফ। তাহলে যদি আমাকে ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে তাহলে এই ট্যাবলটা যদি কেউ ভালোভাবে বুঝে এবং কমপ্লিট করতে পারে তাহলে মিন তার জন্য ক্লিয়ার, এবং অনেকগুলো ইনফরমেশান, অনেকগুলো ডিটেলস তার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, আমরা এক্স মানে হচ্ছে ক্লাসের মিড ভ্যালু। তাহলে যে কোনো ক্লাসের মিড ভ্যালু কীভাবে বের করে, ক্লাসের 2টা লিমিট দেওয়া থাকে, একটা হচ্ছে লোয়ার লিমিট, একটা হচ্ছে হায়ার লিমিট। এই দুটোটা লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ, মুখস্থ করে করার কোনো দরকার নাই। যদি ক্লাসটা ইকুয়াল না হয় তাহলে বিপদে পড়বেন। আনইকুয়াল ক্লাস হলে কীভাবে কী করবেন, এক্স কীভাবে বের করবেন। সেই জন্য ক্লাসের 2টা লিমিট দেওয়া থাকে, একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে হায়ার লিমিট। লোয়ার লিমিট মানে হচ্ছে 0, হায়ার লিমিট হচ্ছে 10। দুটোটা যোগ করলে 10, 10কে অর্ধেক করলে 2 দিয়ে ভাগ করলে 5, 10 আর 20 যোগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 15, 30 আর 20 যোগ করলে 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25। এইভাবে আমরা এক্সের ভ্যালুটা বের করবো। এবার ডি বের করার পালা। ডি বের করার সময় আমি যখন সূত্র লিখেছি তখন বলেছিলাম ডি মানে 2টা ধরনের ডি হতে পারে, একটা হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইড বাই সি, আর একটা হচ্ছে অনলি এক্স মাইনাস এ উইদাউট ডিভাইড বাই সি, অর্থাৎ সি দিয়ে ভাগ হবে আবার সি দিয়ে ভাগ হবে না। তাহলে এই জিনিসটা একটু মানে খেয়াল রাখতেই হবে, এত ডিটেলসে পড়ালেখা করার কোনো দরকার নাই। যদি আমার ইকুয়াল ক্লাস হয় তাহলে ডি বের করার সময় সি দিয়ে ভাগ করব, যদি ডি বের করার সময় সি দিয়ে ভাগ হয় তাহলে মিন বের করার সময় সি দিয়ে গুণ হবে। যদি ইকুয়াল ক্লাস না হয়, আনইকুয়াল ক্লাস হয় তাহলে ডি বের করার সময় সি দিয়ে ভাগ করব না, যদি সি দিয়ে ভাগ না করি তাহলে মিন বের করার সময় সি দিয়ে গুণ করব না। কথা ফাইনাল। এবার
তাহলে এক্স মাইনাস এ, এটা হচ্ছে এক্স এ, এটা তো অ্যাজিউম করতে হবে। অ্যাজিউমটা আমি কীভাবে করবো, এক্সের ডাটার উপরে অ্যাজিউম করা হয় এক্সের সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু সেটা যে একদম নিচে থাকবে বা উপরে থাকবে এমন কোনো কথা নাই, মাঝখানেও থাকতে পারে আনইকুয়াল ক্লাস করলে। এক্সের সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু 65, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 5, দুটোটা যোগ করলে হচ্ছে 70, 70 অর্ধেক করলে 35, 35 ওই ভ্যালুটা এখানে থাকতে হবে, মানে ওটার কাছাকাছি যে কোনো একটা ভ্যালুকে এ ধরা যাবে। তাহলে 35 এখানে যেহেতু আছে আমি এটাকে অ্যাজিউম 35 লিখলাম। যদি 35 না থাকতো তাহলে আমি হয়তো 25 ধরতাম বা 40 ধরতাম, কাছাকাছি ছোটো ভ্যালুটা ধরলে ভালো। এবার অ্যাজিউম করলাম সি মানে হচ্ছে ক্লাস ডিসটেন্স বা ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10। এবার ডি বের হয়ে গেল, এক্স মানে 5 থেকে যদি আমার 35 বিয়োগ হয় তাহলে -30, -30কে 10 দিয়ে ভাগ করলে -3, এভাবে ডিটা বের হয়। ডি বের হওয়ার পরে ডি এর সাথে এফ এর গুণ করলে হচ্ছে এফ ডি। আমি ডিটা কীভাবে বের করে আবার দেখাই। যদি একটা ভ্যালু হয় এক্স হচ্ছে 5, একটা হচ্ছে 35, সরি এখানে তো দেখা যাবে না। ধরেন ডিটা কীভাবে বের হয় সবসময় ডিটা খেয়াল করেন। এক্স যদি এক্সের ভ্যালু হয় 5, ধরেছি 35, সি ধরেছি 10, তাহলে -30 ডিভাইড বাই 10 ইকুয়াল টু -3, এইভাবে ডি এর ভ্যালুটা বের হয়। এবার এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি। তাহলে ডি বের করার সময় যেহেতু সি দিয়ে ভাগ করেছি, মিন বের করার সময় সি দিয়ে গুণ করতে হবে। তাহলে ফাইনালি রেজাল্ট হচ্ছে 35.882। এটা হচ্ছে ইকুয়াল ক্লাস। এবার দেখবো যে আনইকুয়াল ক্লাস হলে কীরকম হয়।